দুলাভাই তো বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইজান, আমি কলেজে যাবো তো দেরি হয়ে যাইতেছে, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, রাখি। মতে আমারে পাস করে চলে গেল না। ও তাই তো, আর শালা ফেদু আর আসার সময় পাইল না। আমি এত কষ্ট করে বাজার থেকে টাকা মাইরে মাইরে একটা স্যান্ড কিনলাম, সেই স্যান্ড বাকি ফুলমতির সাথে দেখা করতে আসলাম। আরে প্রেম করার আগেই যদি আমার স্যান্ড শেষ হয়ে যায় তালিপুরে আমার কি হবে? না, ফুলমতির সাথে আমার দেখা করতেই লাগবে। ফুলমতি নামের ফুটানি দেখাবি না। বাপ মা নাম রেখেছো, তোর নাম গেদা, তুই শাহরুখ খান রাখবি কিসের জন্য? এই বেটা, আমার নাম আমি চেঞ্জ করতে পারি না বেটা, গেদা কোনো নাম হয় নাকি? এই বন্ধু, তোর কি সমস্যা? ওর নাম চেঞ্জ করো, শাহরুখ রাখছে, তা তোর সমস্যাটা কি কত? ফুলমতি, তুমি হক পক্ষ নিয়ে কথা করছো, আমি আর তোমার সাথে কলেজে যাবো না। এই বন্ধু শোন, শোন, ওর নাম পাল্টে ও শাহরুখ রেখেছে, তোর নাম পাল্টে তুই আমির খান রাখ, তাতে ওর তো কোনো সমস্যা নাই। ফুলমতি, তুমি বুঝতেছো না, ও তো পাল্টাই রেখেছে তুমি শাহরুখ খান না পছন্দ করো, এজন্য নিজের নাম পাল্টাই শাহরুখ খান রেখেছে। এই বেটা, তুই কি করছিস? ও তোমার আমার সম্পর্কের মাঝে একটা সমস্যা করার চেষ্টা। এই ফুলমতি শোনো, এই পাগল ছাগলের জন্য আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই, চলো আমরা কলেজে যাই। চলো চলো চলো। এই গেদু, এই তোর মতলব কিন্তু আমার ভালো লাগতেছে না, তুই এত শুদ্ধ ভাষা করে কথা বলছিস কি জন্য? এই তুমি খামা আমাকে কেন কিন্তু বলো, আমি শাহরুখ খান নামটা রাখছি তো শুধু তোমার জন্য। আর দেখো তো তুমি আমার চেয়ারের ভিতরে একটা গেটাপে শাহরুখ খান বাবা আছে না, বলো? এই কি করছু আমার জন্য? মানে কি? আরে শুধু তোমার জন্য না, আর শোনো, মানুষ যদি একটু শুদ্ধ বলতে চায়, ভালো বলতে চায়, সেটা তো ভালো, খারাপ কিসের বলো? এই ফুলমতি, তুমি বুঝতে পারছো না, ও শাহরুখ খান রেখেছে তোমাকে পছন্দ করার জন্য। আর শোনো, ও চাচ্ছে তোমার আমার মাঝে সম্পর্কের একটা ফাটল ধরার চেষ্টা করেছে। এই তোর আর আমার কিসের সম্পর্ক রে? ফুলমতি, তুই কি করছো? তোমার সাথে আমার লাভের সম্পর্ক, মানে ভালোবাসার সম্পর্ক না? এই তোরে তো আমি আমার ক্লাস ফ্রেন্ডের মতো পছন্দ করি। ওরে ফুলমতি, আমি সারা রাত করে ভাইবে নোট করে তক দিয়েছি, আর তুই করছো তুই আমাকে ক্লাসমেটের মতো পছন্দ করিস। আমি আর এই জীবন রাখবো না রে, আমি আজকে গলায় ফাঁসিতে মারা যাবো রে, আমি এই জীবন রাখবো না। এই গেদু, দেখেছিস? দেখলে তো মনে হয় না যে ভাজা মাছটা উল্টে খেতে জানে। কি কথা কয়ে গেল? হ্যাঁ, আমার এবারে ভালোবাসে। এই ফুলমতি, এই পাগলের জন্য শুধু শুধু দেরি করার দরকার নাই, চলো ক্লাসে যাই, স্যাররা আমাদের বকা দেবে না। এই তুই আমার সাথে কথা কবি না, তোরা কেউ আমার সাথে কথা কবি না, তোরা সবগুলো তোদের সাথে হাসি হাসি কথা বললে মনে করি যেন ভালোবাসি না। এই ফুলমতি শোনো, থাকবি রে, আসলে কি তুই ইফটিজিং এ ধরাই দেব। এই ফুলমতি, শেষ পর্যন্ত তুমি আমারে ইফতিজিং এর কাছে যাবে না। ফুলমতি, এই ফুলমতি, ফুলমতি কোথায় যাচ্ছ?
সিনেমা দেখতে। ও সিনেমা দেখতে যাচ্ছ, সিনেমা তো খুব ভালো জিনিস। আই লাভ ইউ। কি বলেন? না আসলে হয়েছে কি, আই লাভ ইউ, আই লাভ ইউ মানে হচ্ছে আই লাভ ইউ হচ্ছে একটা ফিল্ম। ওই যে বেতিল সিনেমা হলে এই ফিল্মটা চলতিছে, শ্রীরাম লাভ স্টোরি, প্রেমের কাহিনী। তুমি যদি চাও তোমার জন্য একখান ভিআইপি বক্সের অগ্রিম টিকিট আমি আইনে দিতে পারি। মতিন ভাই, আপনার মাথায় কি কোনো ভ্যালু নেই? হ্যাঁ, এই কথা করছো কেন? আমার মাথায় গিলু থাকবি না কিসের জন্য? তাহলে দেখতে পাচ্ছেন না বই হাতে করে কলেজে যাচ্ছি, আমার জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনার কি কোনো কাজ কাম নেই? এই কলেজে যাওয়ার সময় দেখে আপনি এই জায়গায় বসে আছেন, আসার সময় দেখে আপনি এই জায়গায় বসে আছেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমারে অপমান করার চেষ্টা করতেছো। ও মতিন ভাই, আপনার যে অপমান বোধ আছে এটা শুনে আমি বড়ই খুশি হলাম। ও, আপনি নাকি ফাঁকা আওয়াজে নাম দিছেন? আহ, ফুলমতি তুমি শুনেছো তাই না? আসলে হয়েছে কি, এই যে ফাঁকা আওয়াজ প্রতিযোগিতা হচ্ছে একটা গানের কম্পিটিশন। তুমি যদি আমার জন্য খাস দিলে দোয়া করো, তাহলে এই কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে আমি আপনার একটা ভালো বুদ্ধি দেই। এই জায়গায় বসে সারাদিন রাস্তা পারা না দিয়ে একটু ভালো করে গানের প্র্যাকটিসটা করলে মনে করেন শিরাম কিছু একটা হয়ে যেতে পারে। ফুলমতি, তুমি যেহেতু কয়েছো, আমি মন দিয়ে গানের প্র্যাকটিস করব, মন দিয়ে গান গাবো, ঠিক আছে? আচ্ছা, তোমার হাতে যদি একটু সময় থাকে একটা গান শুনাই দিই। অবশ্যই। মায়ার নাম হাসি, তারে ভালোবাসি, মায়া একটা জিনিস, তার সাথে করিব ইটিস পিটিস। গানটা কেমন হয়েছে ফুল? আমার না করে চলে গেল। এই গান গাওয়ার সময় চোখ বুঝে থাকাটা ঠিক না, কিন্তু কি করব, যখন মন দিয়ে গান গাই আপনা আপনি চোখ বুঝে যায়। এত কথা কলাম, আসল কথাটাই কয়া হলো না। সাহস করে আসল কথাটা কয়ে দিতে হবে। ধুরো চাই, ৮ ঘন্টার বেশি হয়ে গেল, ফুলমতি এখনো আসতেছে না কেন? আচ্ছা, ও কি আজকে আর আসবি না নাকি? আমি তাহলে কি করব? উফ, আমি তাহলে চলে যাই। আরে না, এই খারাপ, কি রে, তুই এরম আসতে দেরি করলি কেন? আর বজলার গেটা কই? আর কইস না, ওই আমারে ভালোবাসা নিয়ে বাচ্ছে। ওই দুইজনই মনে করে আমাকে ভালোবাসে, বজলাও গেদাও। আচ্ছা, আমি কয়দিন একটু বজলার সাথে হাইসে হাইসে কথা কইছি, সে মনে করছে আমি নাকি তারে ভালোবাসি। এসব কোনো কথা কা শুনলি গা জ্বলে ওঠে না? গেদু গেদু কি করলো? গেদু আমি তো মনে কর শাহরুখ খানকে পছন্দ করি, গেদু ওর নাম পাল্টে রাখছে শাহরুখ খান। বজলা তো মনে কর এই নিয়ে কেন গেদু শাহরুখ খান নাম রাখলো। তখন আমি বদলারে করলাম ঠিক আছে, ও শাহরুখ রাখছে তুই আমির রাখ। ও সেটাও রাখবে না, ওর নাম আমির খানে রাখবে না, ওর নাম শাহরুখ খান কেন রাখলি, এই নিয়ে মনে কর তুমুল ঝগড়া। বুঝিস তো? পুরা গ্রামের সাওয়াল পাওয়াল ফুলমতির প্রেমে হাবুডুবু খায়, আর আমাকে একটু তাকায়ও দেখে না। চল চল, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তোরে না আমি কইছি তুই এরম করে সাজুগুজু করে থাকবি না। আমার দেহস না, আমি কি সুন্দর সবসময় সিম্পল ভাবে চলাফেরা করি, এরম করে থাকতে পারিস না? কই, এই যে তুই কত সাজুগুজু করছিস, আর তুই তো আমার চেয়ে বেশি সাজছিস। আচ্ছা হয়েছে হয়েছে, চল, ক্লাসে দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি যাই, চল। ফুলমতি আসতেছে না কিছুর জন্য। ঘুম এসে পড়লো। আধা ঘন্টা বাকি আছে, ঘুমায়নি।
এই ফুলমতি ফুলমতি, আরে তোমরা এত দেরি করে কলেজে যাচ্ছ? হ্যাঁ, কলেজে তো 4টা বাজে, কলেজ শেষ। জি। আমি সেই কখন থেকে এখানে দাঁড়ায় আছি একটা কথা বলবো এই জন্য। হ্যাঁ, সেটা তো যখন কলেজে যাই তখনই দেখছিলাম। ওই আপনি ঘুমোচ্ছিলেন তো ভাবলাম বাড়িতে বোধহয় ঘুমানোর জায়গা নেই। না, তোমার ভাবাটা সেই রকম, কিন্তু ওই যে মনে করো রাত ভরে তো ট্রেনিং নিতে হয়, এটা বুঝতে হবে। রাত ভর ট্রেনিং? কিসের ট্রেনিং? রাত ভর তো চোরে ডাকাতে ট্রেনিং নেয়। এইটা অবশ্য ঠিকই ধরেছো, তবে মনে করো যে এই চুরি কিন্তু সেই চুরি না, বলতে পারো যে এই চুরি হচ্ছে ওই মন চুরি। রাত ভরে লাভগুলো ট্রেনিং নিচ্ছি, আর লাভগুলোর গান শুনবো তুমি? না, কোনো দরকার নাই, আমার এখন লাভ লোকসান গান শোনার কোনো টাইম নেই। রাস্তা ছাড়ে। আচ্ছা ফেদু ভাই, আমি কইতেছিলাম কি, মানে এই গ্রামে ফুলমতি ছাড়া আর কোনো মাইয়া কি আপনার চোখে পড়ে না? এই না, এই আমি আর ফুলমতি প্রাইভেট কথা করছি, এর মধ্যে তুমি বামা ঠেলে দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ, কই? এই ফেদু ভাই, এই আপনার আজারে কথা বলার টাইম নাই না? আজের কথা না, কার সত্যি খুব কথা? সিরিয়াস কথা শোনো। আমি চল তোমার তো। যে শুয়ে আই করছি, হাত ধরছেন কে জানে? হাত ছাড়। না ওই যে সরি মাইন্ড করিস না, ওই যে সিরিয়াস কথা, সত্যি সিরিয়াস কথা, এই যে শুয়ে করছি। আপনার সিরিয়াস কথা শোনার টাইম আছে আমার? না, চল ছাড়। চল। এই চল তো চল। এই যে এই ফুলমতি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়। এই মতি, কানটা তো ঝালামালা করে ফেললি, একটু দম নি, একটু রেস্ট নি। তো যত যাই কস, তোর মোবাইলটা কিন্তু হেভি হয়েছে। কত দাম নিয়েছে? দাম করতে পারবো না, এই দুলা ভাই বিদেশ থেকে আপার জন্য পাঠাইছে, আমি একটু একটা বিশেষ জরুরি কাজের জন্য একটু ধার করে নিয়ে এসেছি আর কি। তো তোর এই বিশেষ জরুরি কাজটাকে একটু করতে পারবি? না, বিশেষ জরুরি কাজ করলে কি 20% মতো হয়েছে, পুরো কামটা হয়ে গেলে তারপরে খাবো। এই মতি, তুই নাকি ওই ফাঁকা আওয়াজ প্রতিযোগিতার নাম লিখেছিস, সেই জন্য তুই সবার সাথে ভাব দেখাইতেছিস। এই প্রতিযোগিতায় টিকে গেলে তো আমার সাথে ভাব দেখাবি, তাই না? আসলে হয়েছে কি, এই 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 মনে হচ্ছে ফাঁকা আওয়াজ প্রতিযোগিতা থেকে কল করেছে। হ্যালো, ফাঁকা আওয়াজ প্রতিযোগিতা থেকে করছেন? না, বাড়ি থেকে তোর আব্বা করছি, তুই করে গেছি তোর না কলম গরুর জন্য ঘাস কাটে আনতে। আমি গরুর ঘাস কাটতে পারবো না। আমি হচ্ছে একজন গায়ক, একজন শিল্পী, তাই না? আমার আব্বা করছে গরুর ঘাস কাটতে আনতে, এটা হয় কোনোদিন? না, কোনো কিভাবে হবে? তুই একজন শিল্পী, গুণী শিল্পী, তোর আব্বা তোর ঘাস কাটতে কইছে? খুবই অপমানজনিত একটা কথা কইছে। শোন, তুই একটা বিরহের গান গে তোর আব্বার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানা, মনে কর একটা এমন একটা বিরহের গান গে তোর এই আব্বার। এই এই ফেদু, বিরহের গান গাবে কি জন্য? আরে মতি কি শেখা খেয়েছে যে বিরহের গান গাবে? গালি পরে প্রতিবাদের গান গাবে। ওই যে চল চল চোর আর বাবার কাছে চল, হ্যাঁ। উর্ধ গগনে নট। এই ওই তো গান ভালো বোঝে, গুড, ভালো বোঝে কিন্তু গান। ওরে আল্লাহ, এ তো 3:30 বাজে। এই দোস্ত, তারা থাক, আমার একটা জরুরি কাজ আছে, এই কাজটা সারিয়ে আসতেছি। করে যাবি? আরে কোথায় যাবো সেটা পরে বুঝতে পারবি। না, কয়ে যা, করে যাবি? আরে কোয়া যাবি না, আগে কাজটা সাকসেস হোক, তারপরে তখন মিষ্টি মুখ করাবো, ঠিক আছে? আগে কয়ে আসি। মতি, কিরামতের এমন কি জরুরি কাম পড়লো যে আমাদের কাজ হবে না? সেটা আমি করতে পারতেছি না, আমি টেনশনে আছি। ওই যে ফাঁকা আওয়াজ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিভাবে প্রথম হওয়া যায়, কিভাবে বিচারকদের মন জয় করা যায়, গান গায়। প্রথমত দূরের কথা, প্রতিযোগিতা তুই যদি একটু চান্স পাইস, ওই গেটের দ্বারা জাতি বললি তোর ভাগ্য ভালো। এরকম করে কথা করছিস কেন? অপমান করতেছিস? ও দেখ, তাহলে তুই অপমানটা বুঝতে পারিস। তোর গানের প্রতি যে আমাদের কত মানে, না কইলাম না, শোন, তুই যে গান গায়ে আমাদের নির্যাতন করতেছিস সেটা বুঝতে পারিস? গান গা শুরু করলে আমাদের কানের পর্দা ফাইটে যায়, বন্ধ করে রাখতে হয়। সরকার যদি এই যে গান, এই যে বেসুরে গান গাওয়ার জন্য যদি জরিমানা সিস্টেম করতো, তাহলে তোর হাত থেকে বাঁচতাম আমরা। আচ্ছা বন্ধু, এই যে ধর, এই ফুলে হাত দিবি, সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু এই যে ফুলে হাত দিবি এটা কিন্তু মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি না, আর দিচ্ছি না। একটা নতুন হিট হিন্দি গান শুনোই দিই তোরে, তখন বুঝতে পারবি আমি কি গান গাই। আরে দাঁড়া, একটা শর্ত আছে, গান শুনতে পারে একটা শর্ত আছে, চোখ বন্ধ করে ওই দিক তাকায় গান গাবি। আচ্ছা, চোখ বন্ধ কর, হ্যাঁ। ওই দিক তাকা, গা। तेरी मेरी
मेरी तेरी प्रेम कहानी तेरी मेरी। না, জিবা করেই হোক আজকে ফুলমতির আমি কথাটা কবই, কারণ ইসিরে আমার দামি স্যান্ড শেষ হয়ে যাতিছে, কতি না পেলে তো বিপদে পড়ে যাব। কিভাবে কব একটু প্র্যাকটিস করে নি। মতি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এরকম করে কব নাকি? ফুলমতি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরকম করে বলে তো ভয় আসতেছে। ফুলমতি, কি? অনেকদিন ধরে ভাবতেছি তোমার একটা কথা কব, কিন্তু সাহস পাতিছি না। ভাবা ভাবি বাদ দিয়ে কয়ে ফেলেন। সাহস যদি দিয়েছ তাহলে তো কবই। মানে আমি হয়েছে কি, ওই ঠাডা ঠাডা? ঠাডা কি? না, মানে এই যে বৃষ্টির মতো ঠাডা পড়তে হবে কেন, রোদের মতো পড়তে পারে না? আর এই প্রশ্নটা আমি অনেকেরই জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারেনি। তাই ভাবলাম যে তুমি যেহেতু সায়েন্সের ছাত্রী, তোমার জিজ্ঞাসা করি তুমি সুন্দরভাবে উত্তর দিতে পারবা। আচ্ছা, এই কথাটা করার জন্য আপনি অনেক দিন ধরে ভাবতেছেন না? না না না, এই কথাটা করার জন্যই না। তাহলে কোন কথা? না, মানে এমন একটা কথা কব, সেটা করতে হলে তো একটু সময় দেওয়া লাগবে। তাড়াতাড়ি তো আর করতে পারবো না, 2-4 মিনিট সময় দাও, তাহলে পরেই আমি করতেছি। আচ্ছা, তাহলে আপনি ভাবতে থাকেন, ভাবা শেষ হলে কোয়েন। আরে বাবা লাগবে কেন? আরে এটা তো ইস, আজকেও করতে পারলাম না। আরে আমি তোমার ভালোবাসি না কর কি আছে? এ ফুলমতি, আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দুলা ভাই, আপনি আমাকে নিয়ে কষ্ট করতে গেলেন কে? আপনি বাসে যাবেন, আমার খাবেন না? আরে আমার কাছে না, আমার কাছে অসুবিধা নেই। দেন দুলা ভাই, দেন, আমি নিয়ে যাই। শালায় যখন পোল্ট্রি খেয়েছে মূল ক্ষতির উপর আর একটু খাটাইল। দুলা ভাই, কিছু ভাবতেছিলেন নাকি? না না, বাবা লাগছে যে বাজারে কোনো কিছু ফালাই টালাই খেলাম তো। দুলা ভাই, এত বাজার সদাই কিসের জন্য? ও বাজারের কথা কইতেছ? বাড়িতে যে কোনো সব বিয়ে শাদী লেগে যায় পারে, হ্যাঁ আগে করে নিয়ে এলাম আর কি। তার মানে যারা ভালোবেসে ব্যাগ টানতেছি, তার বিয়ের বাজার আমি টানতেছি। ইষ্টি কুটুমের স্বভাব নাই, যখন খুশি তখন আইবো, তখনই পোলার চাইল গিটি গুলো পামগো, সাথে কচু নিয়েছি বুঝছো। কি হলো তোমার? ওই কিছু মনে করবেন না, ওই বিশেষ কারণে আমার একটু বাজার যাওয়া লাগবে, খুবই আর্জেন্ট যাওয়া লাগবে। এই বিয়ের কথা হই না, টাকি হইছে। লতিফা, এই লতিফা, ইস ধরো 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 ধরো। এত ওজনের ব্যাগ টানতে তোমার কষ্ট হচ্ছে না? হাসতেছো কিসের জন্য? শোনো বউ, বউ যে মনতে মনে থাকুক, সুন্দরী শালি দিকে মানে বিয়ে করার মজাটাই আলাদা, বুঝছো? এই তুমি কি করছো? আর দূর, সে তোরা তো না জানে না শুনে খালি চাতাচাতি করবো লাগছো। শোনো, বউ যেমন তেমন থাকুক, শালি সুন্দর হওয়া চাই। যদি শালি সুন্দর হয় তাহলে মানুষের কাছে কদরই আলাদা। এই তুমি কদর কথা বলি দাঁত বাড়ি করে হাসতেছো, তোমার লজ্জা করতেছে না? আর তুমি আমার দেখে আমাকে বিয়ে করো নাই, আমার বোনকে দেখে আমাকে বিয়ে করেছো। এই কথা শোনার আগে আমার মরণ হইল না কিসের জন্য? এমনি করে না তো। শোনো 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 শোনো, ওই যে বাজার থেকে আসার সময় বুঝছো, করিম চাচা না রহিম চাচার বলা নাম কি, ফেদু, হ্যাঁ ফেদু চাচা, হ্যাঁ ফেদু দেখে তো দুলাভাই কই থেকে আইলেন, কই গেছিলেন, কি হেরে গেছিলেন, বাজারটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই, কথা বুঝছো? যেই শুনলো যে বিয়ার বাজার, আস্তে করে কি করলো জানো, ব্যাগ দুইটা ঠাস করে মাটিতে ফালাই দিল। ফালাই দিয়ে কয় কি আমি বাজারে দেখে আমার বাজারে কাম আছে, কথা বুঝলাই?
ভাইজানের বিয়ের কথা শুনি কিন্তু কষ্ট পাবে কিসের জন্য? এইটা ভেবে তো আসতেছি, ও ভাবছে ফুলমতির বিয়ে, বুঝছো? এই শোনো, তোমার একটা কথা কই, ফেদু কিন্তু ছেলে হিসাবে খারাপ না। এই কয়েকবার বিদেশ যাওয়ার লেগে টাকা মাইর খাইছে। দেখো তোমার একটা কথা কই, ভাইজান এই বাড়িতে নাই, গায়কার জন্য নাই, ভাইজানের অবর্তমানে এইবারে হত্যা করতে আমি, ঠিক আছে? ফুলমতির বিয়ে নিয়ে আমি আপাতত কোনো চিন্তা ভাবনা করতেছি না, এইটা মাথায় রেখো। আমি গেলাম। সুন্দরী, তুমি কিছু মনে না করলে তুমি এখানে বসো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। বসতে পারবো না, কি কমেন্ট করে ফেলো। বসো না, আমি তোমার তো ছোট্ট একটা অনুরোধ করেছি, শিরাম একটা কথা বলবো, তুমি একটু বসো। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ লাগবে? বেশিক্ষণ দিতে পারবো না। আচ্ছা বেশিক্ষণ নেব না, বলো, বসো। আচ্ছা তাড়াতাড়ি কর, কাছে আসছেন কে জানি, দূরে যে বসেন। না মানে কথাটা তো শিরাম, সেই জন্য কাছে যাওয়া লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, জরুরি কথা যখন, তো কত কাছে আসতে হবে? একটু বেশি কাছে হলে ভালো হতো। আচ্ছা তাহলে এবার একটু কাছে আসেন। হ্যাঁ বাস। তুমি কিরাম আছো? ভালো আছি, আপনি কিরম আছেন? তুমি আমারে জিজ্ঞাসা করতেছো আমি কিরাম আছি? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। হ তাই তো, আমি ভালো আছি, কিন্তু তোমার একটা কথা কব কব বলে ভাবতেছি, কিন্তু কথাটা তোমার চোখের দিকে তাকায় আমি করতে পারতেছি না, কোনো উপায়ে খুঁজে পাইতেছি না যে এই কথাটা লজ্জা ছাড়া তোমার কিরাম করে কব। তাই আচ্ছা ঠিক আছে, চোখের দিকে তাকায় করতে না পারলে এক কাজ করুন। কি কাজ? আমি আপনার একটা ভালো বুদ্ধি দেই। কি বুদ্ধি সেটা বলো না। চোখ দুটো ইমাম করে বন্ধ করে রাখেন, তাহলে আর লজ্জা করবি না। হায় হায়! এত সুন্দর একটা বুদ্ধি দিয়েছো ফুলমতি, সত্যি একটা এতদিন পরে একটা ভালো বুদ্ধি পেয়েছি। একটা কথা, চোখ বন্ধ করে হ্যাঁ, চলিতে হয়। চোখটা বন্ধ করেন। এই যে বন্ধ করেছি। হ্যাঁ করছেন? হ্যাঁ। হ্যাঁ করতে থাকেন। বিশ্বাস করো ফুলমতি, আমি তোমার অনেক ভালোবাসি। রাত্রিবেলা যখন আমি পড়তে বসি, পড়াশোনা শেষ করে চিন্তা করি যে ওই যখন চাকরি নিব তখন তোমার আমি অনেক ভালোবাসবো, বুঝছো? আমি যে তোমার স্বপ্নে দেখি আর এই যে দিনের বেলা দেখি, এই কথাটা করতে চাচ্ছি অনেকদিন ধরে, কিন্তু করতে পারিনি। আজকে কে ভালাইলাম, আমি তোমার সত্যি ফুলমতি, তুমি এটা কোনো কাজ করলা? তো একটা কথা যাই না রাখে ফুলমতি, আমি তোমারে ভালোবাসি। তোমার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তালি পরে আমি তোমার বাড়ির সামনে গিয়ে মারা যাবো, তখন আবার মরণ যাত্রা তুমি দেখবা। সে তো শেষ হয়ে যাচ্ছে। এই ফুলমতি, তোর কাজটা করে একদম ঠিক হয়নি রে। কেরামত ভাই তোরে কি করতে চাচ্ছিল, তুই কথাটা কিন্তু শুনলেই পারতি। শুধু শুধু শোন, কেরামত আমারে কি করবে সেটা তুমি জানি, শুনে কি করব? কি কি আর কবে ওই একই কথা, হয়তো কবে তোমারে আমি ভালোবাসি ফুলমতি। শোন, তোরে একখান কথা কই, কেরামত ভাই কিন্তু খুবই ভালো ছেলে, তোর পাশে কিন্তু তারে হেভি মানাইব। এই টিনা, তোর কি আর এই প্রেমের কথা বলা ছাড়া আর কোনো কথা নাই? কি হ্যাঁ, তুই জানিস না আমি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ডাক্তারি পড়বো? তুই জানিস না আমি ডাক্তার হব? আর ডাক্তারি পড়তে গেলে কি এসব প্রেম করা চলবে? এসব প্রেম করা চলবে না। তোরে কিডা কইছে যে প্রেম করতে গেলে ডাক্তারি তুই পড়তে পারবি না? আরে আমি প্রেম করবো এমন পোলার লাগে যে ভালোবাসি কথাটা কইতে পারে না, তুই কি করে ভাবলি? হ্যাঁ, এসব লাজুক পোলার লাগে আমি প্রেম করি না। আমি তারই ভালোবাসবো যে আমারে বলতে পারবে চোখে চোখ রেখে, ফুলমতি আমি তোমার ছাড়া বাসুম না, ফুলমতি আমি তোমার ভালোবাসি। বাহ, সব লাজুক পোলাবার। চল, তোর বুঝার দরকার নেই, আয় তাড়াতাড়ি আয়। ওরে নামাই রে, আমি আজকে কলেজেই যাব না। আজকে তোরে এমন সাইজ করব গান বুঝতে। এই বজলা, এই কোথায় যাচ্ছিস? দাঁড়া। এই তুই আমাকে বজলা কয়ে করছিস কেন? আমার নাম বজলু। তোর নাম বজলু?
আরে তোর নাম তো বজলাই, আজীবন আমি বজলাই তো দেখে আসছি। এই দেখ ঘইষে মাঝে কথা কবি না কয়ে দিলাম। কোনো গইসা মিশা কথা বলতেছি না, তুই এইটা ধর। ধরছস? আমি তোর বই ধরবো কেন? তুই তুই আমার নিয়া এই বেটা তুই আমার ভাই ওকে আমি শেষ করি ফেলবো ভাই। তুই কি শেষ করবি আমাকে? ভাই, আস্তে, আমার ঘরে নিবি ভাই। আচ্ছা এই ঝগড়াঝাটি কিসের জন্য? ভাই সব সময় আমার পিছনে লাগি থাকি, ভাই। কি লাগে লাগি থাকি, তুই ভাই, আপনি আপনার জিজ্ঞেস করেন করেন ভাই। ওকে আপনি থামান ভাই। ভাই যে ফুলমতি আছে না আমাদের ক্লাসমেট ভাই, ফুলমতি শাহরুখ খানকে পছন্দ করে, এই জন্য নিজের নাম শাহরুখ খান রেখেছে গেতাবাদ দিয়ে। আর ঘইষে মাঝে যে শুদ্ধ কথা কয়। ভাই আচ্ছা নিজের নাম বদলে শাহরুখ খান রাখিস কেন? ভাই এটার একটা ইতিহাস আছে ভাই, আপনি শুনেন। প্রত্যেকটা মানুষ জন্মের পরে বাবা মা একটা নাম দেয়, তাই না ভাই? দাদা দাদি নাম দেয়, কিন্তু মনে করেন মানুষটা যখন ম্যাচিউরড হয় তখন তোর নামটা চেঞ্জ করে। যেমন আপনার নাম মতি, আপনি নামটা চেঞ্জ করে ভাই কি রাখছেন? মতিউর রহমান। খুব সুন্দর লাগে না ভাই? আমি ভাই ওইরকম ভাই শাহরুখ খান রাখছি। আর দেখেন না ভাই আমার মধ্যে কিন্তু একটা শাহরুখ খান ভাই। ভাব আছে না, তাই না ভাই? ভাই আপনি অপ কথা বিশ্বাস করতেছেন? ও তো মিছা কথা কয়েছে ভাই। ও শাহরুখ খান কেন রেখেছে আপনি কলাম না? ফুলমতি শাহরুখ খানের পছন্দ করে এই জন্য শাহরুখ খান রেখেছে। আর দেখেন না কেবা করে ঘষিয়ে মেচে কথা কয়। বিশ্বাস করেন ভাই, সব মিথ্যা কথা ভাই। আর তোর সমস্যাটা কি? ভাই আপনার কি কব বড় ভাই, তারপর কয়েছি আমি সারা রাত বড়ি ভাই নোট করি, ফুলমতিকে দেই ভাই। এরকম হেল্প আমি অনেক দিন যাবত করে যাচ্ছি। ফুলমতির সাথে ভাই আমার একটা লাভ আছে, লাভ। ডাইরেক্ট ভাই দেখছেন আবার কথা করছে। আচ্ছা আচ্ছা তুই নিজের বাপ মা দেওয়ার নাম চেঞ্জ করে শাহরুখ খান রাখিস, কাজটা খুবই খারাপ করেছিস। জি ভাই। তোকে এখন মারতে ইচ্ছে করতেছে, কিন্তু ছোট ভাই গায়ে হাত তোলাটা ঠিক হবে না, তাই মারতে পারতেছি না। ভাই মাইরে দেন, একটা মাইরে দেন। এই বেটা এই, আর তোকে করছি পড়াশোনা, এই যে নোট করিস এটা নিজের জন্য, মেয়ে মানুষের জন্য না। মেয়ে মানুষের নোট দিলে তো পড়াশোনা হবে না, জীবনে কিছু করতে পারবি না। ভাই ওই যে কলাম যে ওরে আমি লাভ করি ভাই, লাভ। মিথ্যা কথা ভাই। এরপরে যদি ফুলমতির সঙ্গে তোদের কোনো রকম কোনো সম্পর্কের কথা আমি শুনি, মাইরে কিন্তু হাড় হাড্ডি সব সমান করে ফেলবো, বুঝতে পারিস? জি ভাই। হ্যাঁ এখন সুন্দর করে এই দিক দিয়ে হাইটে চলে যা, পড়াশোনা ঠিকঠাক মতো কর, বুঝছিস? ঠিক আছে ভাই। যাওয়ার আগে একটু গান শোনাই দে। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায়। এই তুই আমার সাথে আমার সাথে সোজা হাইটে চলে যা। দুলা ভাই। শুধু কি নাকি পড়াশোনা করতেছো? হ্যাঁ। আচ্ছা তোমার সাথে একটু কথাবার্তা করতে চাই, মানে একটু কোনো বিষয় ডিসকাস করতে চাই। কি কব কও? আমার একটু ট্রিটমেন্টের দরকার, বুঝছো? দুলা ভাই তুমি সব ইয়ার কি করো না তো? আমি তোমার সাথে আর কি করলাম? শোনো, তোমার ডাক্তারি পড়ে ফেলেছি, তুমি ডাক্তার হইবে। আর ডাক্তার না হইলে হোমিওপ্যাথি কও, কবিরাজি হও, আর এলোপ্যাথি কি হও, একটা তো লাগবো নাকি? দুলা ভাই আমার টিটকারি করবার লাগছে কেলা? আচ্ছা শোনো, তোমার টিটকারি করলাম মানে তুমি এটা কি কইলে? তোমার কারণে, তোমার জন্য তুমি আসো বুঝলে, তোমার বোনের বিয়ে করছি দেখে এই এলাকার ব্যাগ উঠতি বয়সে সাল বাল যা আছে আমার ইজ্জত করে সম্মান করে, বাজারে গেলে পরে ব্যাগটা ধরে কয় দুধ চা খাইবেন না লাল চা খাইবেন, কলা কি সবরি কলা খাইবেন না সাগর কলা খাইবেন। একদিন দেখি শুনো ফেদু কি কয় জানো, কয় কি কয় দুলাভাই একটা চকলেট খান, কার লিগে? তোমার লিগে। তাহলে তোমার খেয়ালটা আমি করবো নাকি অন্য মানুষ করবো? ভালো কথা মনে করেছেন। এই কেরামত, ফেদু আর মতিন এই তিনটের জন্য আমার বোধহয় আর ডাক্তারি পড়া হয় না দুলা ভাই। কেন এর আবার কি করছে? ক্লাসে যাতি আসতি কি জানি কবার চাই। এত চিন্তা তোমার করণ লাগবো না, বুঝছো? ডাক্তারি পড়বার গেছো ডাক্তারি পড়বা, ডাইনে ভাই কি বলে সেগুলো দেওয়া লাগবো না। তোমার দেখে শোনা রাখার দায়িত্ব সব আমার, বুঝছো? আমার। এই ফুলমতিকে দেখে রাখার জন্য তোমাকে গরজামি করা হয় নাই। ফুলমতি তুইও পড়ালেখা বাদ দিয়া গল্প করা শুরু করছিস না? যা ঘরে যা। ফুলমতি, আমি তোমার একটা কথা বলছি। কি কথা দুলা ভাই? কথাটা কেমনে কমো, কোন থেকে কমো, কেমনে শুরু করুন সেই সাহস দিতে পারে বলেছি। তুমি যদি সাহস দাও তাহলে কমো। আচ্ছা ঠিক আছে কও কি কথা। এরকম নির্জন জায়গা, খালি ময়দান, ফাঁকা মাঠ, আমি কি কথা কমো তুমি টের পাও নাই? না আমি তো বুঝবার পারছি না। ফুলমতি আমি না
তোমার কোন ফাঁকে কোন দিয়ে কেমনি জানি ভালোবেসে ফেলেছে। কি কোন দুলা ভাই? হ আপনি আপনার মতো একটা মানুষ আমারে ভালোবাসে? আর তুমি কথা কথা খালি দুলাভাই কও, আমার নাম আছে না, আমার তুমি সাত্তার কইবে নাইলে কইবে সাত্তার। সাত্তার? হ্যাঁ। আপনার মতো একটা মানুষ আমারে হাই রে, ভালোবাসে? আবার আপনি কেন? তুমি তুমি এরকম ভাবে বলো, আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা সাত্তার, তোমার মতো একজন মানুষ আমাকে এরকম বলো 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 বলো। সাত্তার? হ্যাঁ হ্যাঁ। তোমার মতো একজন মানুষ আমাকে ভালোবাসবে, আমার জীবনটা ধন্য হয়ে গেল। তুমি আসো, আসো সাত্তার, আমি তো এটকে গেলাম। আসো। সাত্তার! এত পুষ্পাস করে কনে যাস? এই তো একটু সামনের দিকে যাবো। কিডা এ কথা বলো কিডা? কথার উত্তর দিলি না। এ ভাই এ কিডা আপনি? এই মস্করা করেন না, কে আপনি? আমি যা জিগাইছি তাড়াতাড়ি করে ফেল। আমি তো এই যে দোকানের দিকে যাচ্ছিলাম। বিষয় কথা কস কে? ফুলমতিরে দেহনে লেখক বাইর যাস। ইয়ে, ভাই ভাই আপনি কে? বেয়াদব! আমি ভাই না, আমারে বাবা বল, আমি দিনের বাচ্চা। এ বাবা, আপনি এত কিছু জানেন কি করে? আমি সব জানি। ফুলমতিরে তুই হাসা হাসা ভালোবাসস, না এই ভালোবাসার মধ্যে অন্য কোনো মতলব আছে? এ বাবা, আপনি তো সবই জানেন, তারপর ওরে বাবা, তারপর জিজ্ঞেস করতেছেন কেন বাবা? আমি তোর মুখ থেকে শুনতে চাই। চুপচাপ খাড়া রইলি যে। হয়েছে কি বাবা, ওই কয়েকবার বিদেশে যাওয়ার জন্য আমি অনেক টাকা পয়সা খরচ করছি, খরচ করে এখন সর্বশান্ত হয়ে গেছি বাবা। তার মানে তুই ফুলমতিরে বিয়ে করে আর ভাইয়ের মাধ্যমে তুই বিদেশ যাইতে চাস? জি বাবা জি। তোর মনের আশা পূরণ হয়ে যাব, কিন্তু একটা পরীক্ষা দিতে হইব। পরীক্ষা বাবা? আমার কাছে তো ওই খাতা কলম কিছুই নেই। এই পরীক্ষা সেই পরীক্ষা না, খাতা কলমের দরকার হইব না। ওই যে রাস্তার পারে পচা নালা একটা পুকুর দেখতেছ, তো হেনে গিয়ে 101টা ডুব দিবি। এ বাবা, এটা আপনি কি করছেন? ওই বাগানের মধ্যে ডুব দিলে তো আমার অ্যালার্জি বেড়ে যাবে, তারপর ঠান্ডা লাগবে। বাবা অন্য পরীক্ষা দেন। তাইলে তো ফুলমতি তোরে ভালোবাসবো না, আর তুই বিয়ে করতে পারবি না। না বাবা না, ফুলমতিরে বিয়ে করে আমার দুবাই যাইতেই হবে। আপনি অন্য একটা পরীক্ষা দেন বাবা। কাল সকাল সকালে ওই পুকুরে গিয়ে 101টা ডুব দিবি, ফুলমতি কলেজে যাওয়ার আগে। 101টা ডুব দেওয়া যখন হয়ে যাবো, তখন ফুলমতির সামনে দাঁড়াবি। ফুলমতি দেখবি তোরে কেমনে ভালোবাসে। ইয়ে বাবা, ওই ভিজে কাপড়ে ফুলমতির সামনে দাঁড়াবো? ভিজা কাপড়ে ওর সামনে খারাপি। আচ্ছা। কিন্তু 101টা ডুব দেওয়ার মাঝখানে কারোর সাথে কথা কন যাইব না। কথা কইলেই কিন্তু ফুলমতিরে পাউন যাইব না, এটা মনে রাখিস। আমি যে তোর এই কথা কইলাম, কারো কাছে কন যাইব না। ডুব দেওয়া শেষ হইলে আমার সাথে দেখা করে যাবি। এখন দৌড় দে, গোল দৌড় দে।
ফেদু পচা পাকারের ডুব ঘটনা কি? কথা বলা যাবে না এখন। কথা কল দেবো না কে? আরে আপনি এত কথা জিজ্ঞাসা কেন? থাকেন তো ঘর জামাই, যেই কামে যাচ্ছেন সেই কামে। সাতানব্বই, 98। কি ব্যাপার ফেলু ভাই? এই সাত সকালে পচা পাকারে ডুব পাচ্ছেন কি জন্য? 108। এই হয়েছে কি, ওই শরীরের মধ্যে তাপমাত্রা বেড়ে গেছে। তোমার আমার শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তো যখন তখন স্ট্রোক করতে হয়, একটু ডুব টুব দিয়ে শরীরটা ঠান্ডা করলাম। এই সাত সকালে পচা পাকারে ডুব মারো আজ আর কথা বলে জায়গা পাবো না। ফুলমতি আম্বা করে এসে আম্বা করে চলে গেল কে? ঝামেলা করে বসলাম নাকি? এই যে আমি 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 কাজের মধ্যে কথা কয়ে বসছি। আরে দুলা ভাই যত নষ্টের গুড়া মাঝখানে চলে আসলো আর কথা করতে বাধ্য করলো। হ্যাঁ সিন বাবা, আরে আমি তো কথা বলতে চাইনি, এই যে মাঝখানে দুলা ভাই এসে আমার কথা করতে বাধ্য করছে। আরে কি কই শোনো না। শিরাইতে আইসো ফুল বনে রে ভ্রমরা। মতি, শিরাইতে তোমার খুব আনন্দ তাই না? এই কিডা কথা করছেন? আমারে দেখতে পাবি না, আমি জিনের বাসা। আমি জানি তুই একজনকে ভালোবাসো। জি বাবা জি, আমি ফুলমতিরে খুব ভালোবাসি। এই গ্রামে এত মাইয়া মানুষ থাকতে তুই ফুলমতিরে ভালোবাসোস কে? একটা মিছা কথা বলে কার মটকে ভেঙে গেলাম। বাবা আমি ঠিক করেছি যে ফুলমতিরে বিয়ে কইরে ফুলমতির যে দুলাভাই, সেই দুলাভাইয়ের মতো পায়ের উপর পা তুইলে খাবো আর ঘুমাবো। আর ওই যে ফুলমতির যে ভাই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সেই টাকা খরচ করে বেড়াবো, এরকম এটা ঠিক করেছি আর কি। ফুলমতির দুলাভাই লোকটা কেমন? বাবা আপনারে কি কব, ফুলমতির দুলাভাইয়ের মতো খবিস এই গ্রামে আর একটাও নাই। ফুলমতিরে পাই তুলে তোর একটা পরীক্ষা দিয়ে লাগবো। কি পরীক্ষা বাবা, কর কি পরীক্ষা? তুই তো ভালো গান জানস, তোর গলা তো কুকিল কণ্ঠ, খুব মিষ্টি গলা। 101 জনরে গান শোনায়া খুশি করতে হইব, তাইলে ফুলমতিরে পাবি। কি পারবি না? 100 জনরে খুশি করতে হবে? একজনরে খুশি করাই তো কঠিন ব্যাপার। একজনের একবারের বেশি খুশি করা যাইব না। বাবা অন্য কোনো পরীক্ষা নাই? যা বলছি তাই যায় কর। ঠিক আছে বাবা ঠিক আছে, আমি গান গাইয়ে মানুষজনরে খুশি করে দিব। এটা গান গাইতে গাইতে চলে যাই। হ্যাঁ কি জাদু করেছো কেরামত, তুই কেমন আছ? ভালো আছি। এই কিডা কনে? এই একদম লড়বি চড়বি না, লড়লে চললে কল বিপদ হইব। ভাই আপনি কিডা? আপনার কথা তো শুনতেছি কিন্তু আপনারা তো দেখতে পাইতেছি না। আমারে দেখবি কোন থেকে? আমারে তো দেখতে পারবি না, আমি জিনের বাদশা। সিনের বাসা? আমারে ভয় পাইস না, আমি তোর কোনো ক্ষতি করুম না। আমি যা যা জিগামো হাজা কথা কবি। ভাই ভাই আমি আপনার মিথ্যা কথা। হাজা কথা না কইলে তোর গলা দিয়ে রক্ত আইব, রক্ত আইলে তুই মরে বাবা যাবি। বাবা আমি আপনার একেবারে সত্যি কথা বলবো, আপনারা মিথ্যা কথা কবে কিসের জন্য? এই যে আমি চোখ চেয়ে করতেছি। তুই কি ফুলমতিরে ভালোবাসস? ও বাবা
আমি ফুলমতিরে ভালোবাসি, অনেক ভালোবাসি। এটা কি হাসা ভালোবাসা না মিশা ভালোবাসা নাকি অন্য কোনো মতলব আছে তো? না বাবা, বিশ্বাস করেন বাবা, আমি ফুলমতিরে ভালোবাসি, অন্য কোনো কিছুতে আমার লোভ নাই বাবা। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনারে কেমনে বিশ্বাস করাবো? সত্যি করে বলতেছি, ফুলমতিরে যদি আমি না পাই তাহলে আমি আমার এই জীবন বিসর্জন দিব বাবা। ফুলমতিরে পাইবার গেলে তোর একটা পরীক্ষা দেওয়ান লাগবো, কি পারবি? বাবা একটা কেন, আমি 1000টা পরীক্ষা দিতে পারবো। প্রয়োজন হলে আমি ওই ফুলমতির জন্য আমার জীবন বিসর্জনে দিতে পারবো। তোর জীবন দেওয়ান লাগবো না, ছোট্ট একটা কাম করা লাগবো। 101টা মাছি ধরবি, ধরে ফুলমতির সামনে ছেড়ে দিবি, তাইলে যদি তুই ফুলমতিরে পাস, কি পারবি? বাবা 101টা কেন, আপনি যদি আমার 1001টা কইতেন তাও পারতাম। আমি আপনার কথা মতো 101টা মাছি দইরা ওই ফুলমতির সামনে ছাড়বো। বাবা আমি কেন জাতি পারি, আমি মাছি ধরতে যাচ্ছি। বাবা, বাবা, তুই তো ফেল করছিস। সব জানতো বাবা, আমার ওই ভুল হয়ে গেছে, আমি পরীক্ষায় ফেল করে গেছি বাবা। তবে বাবা আমি ঠিক টের পেয়ে গেছি বাবা, আমি যদি পরীক্ষায় পাশ করতাম তাহলে ফুলমতির আমি ঠিকই পেতাম। কেমনে? বাবা 90টা ডুব আমি ঠিকঠাক মতো দিছি, একটুর জন্য মনে করো যে কথা বলে ফেলছি বাবা। তাইলে তোর নতুন একটা পরীক্ষা দেওয়ান লাগবো। এ বাবা আমি এই পচা পানির মধ্যে আর ডুব দিতে পারবো না, আমার সারা গা হাত পা চুপ করছে বাবা, আপনি ওই অন্য পরীক্ষা দেন। তাল গাছে উঠবি, ওইটা উপরে থেকে লাভ দিবি, কি পারবি না? এটা আপনি কি করছেন? তার কাছে তো পড়লে তোমার হাত পা কিছু থাকবে না নে, আপনি অন্য পরীক্ষা দেন। লাইলি মজনুর প্রেমের কথা বুঝলে গেছ? লাইলি রে পাওয়ানোর লেগে মজনু আনাম পাহাড় গাইডা ফেলাইছে, আর এটা সামান্য ছোট্ট একটা পরীক্ষা, এটা তুই পারবি না? বাবা আমি ঠিকই বুঝতে পারছি, এই আপনার পরীক্ষা আমি পাশ করবো না, আর ফুলমতিরেও বিয়ে করতে পারবো না। যেহেতু তুই বুঝা ফেলাইছস যে পরীক্ষায় তুই পাস করবি না, তাইলে ফুলমতির পিছ ছেড়ে দে, ফুলমতিরে ডিস্টার্ব করবি না। আর যদি ফুলমতিরে ডিস্টার্ব করস, আমার কথার বাইরে এক কদম দেস, তোর ঘাড় মটকা ভাঙ্গে আলাম, ভাঙ্গে তোর রক্ত দিয়ে আমি গোসল করব, বুঝছস? চার দিন হয়ে গেল গান শুনে মানুষজনকে খুশি করতে পারলাম না। না, ফুলমতির সঙ্গে আমার সম্পর্কটা মনে হয় হচ্ছে না, কি যে করি। বসলু, এই বসলু, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয় ভাই, এদিকে আয়। ভালো আছিস ভাই? জি ভাই। আসলে হয়েছে কি, এই যে তোর নাম বজলু, বজলু কিন্তু অনেক সুন্দর একটা নাম। এই যে মানুষজন তোর যে বজলা ডাকে না, কি কি সব ডাকে, যে খুব খারাপ কাজ করে, ঠিক না? আর কি সুন্দর মাসুম বাচ্চার মতো চেহারা, আরে এই চেহারা দেখলে মনটা ভালো হয়ে যায়। আচ্ছা শোন, তোর একটা গান শুনোই দিই। হ্যাঁ ভাই আমার দোকান যেতে হবে, দোকান গিয়ে 2টা ম্যাচ কিনে আব্বাকে দিয়ে আমার আবার কলেজে যেতে হবে ভাই। আচ্ছা চেহারাটা এরম করে রাখিস কেন? একটা গানই তো শোনাবো, অন্য কিছু তো চাইনি, টাকা পয়সা চাইছি, একটা গান শোনাই। হ্যাঁ শোন ভাই আমি আপনার কাছ থেকে পরে শুনে নেব, আমার ম্যাচ আইনে আব্বাকে দিয়ে আমার কলেজে যেতে হবে ভাই। এই এই ভাই আপনি মারতেছেন কিসের জন্য? আল্লাহ কি তোর মনে সুখ আনন্দ কিছু দেয়নি? হ্যাঁ হ্যাঁ, চেহারাটা এরম এরম করে রাখিস কেন? হ্যাঁ মারতেছেন কিসের জন্য? আচ্ছা একটা গান শুনিয়ে দেই, তোর মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ গানটা শোন, ঠিক আছে? সবাই তো ভালোবাসা চায়। আমি খুশি হয়েছি, খুশি হয়েছি ভাই, আমি খুশি হয়েছি ভাই। আচ্ছা যা যা যা, তোকে সামনে থেকে যা। কাউরে খুশি করতে পারতেছি না আমি, এত সুন্দর গানের গলা আমার, এই গান শুনে কেউ খুশি হয় না। শাহরুখ ভাই কেমন আছিস তুই? ভালো ভাই। ভালো আছিস? ভালো। আচ্ছা শোন,
আসলে হয়েছে কি, এই যে শাহরুখ যে তোর নাম, ঠিক আছে, তোর চেহারা কিন্তু আসলেই শাহরুখের মতো। ঠিক বলছেন তো ভাই। একটা হিন্দি সিনেমার নায়ক আমার ছোট ভাই। And শোন, তোর তো বাংলা গান তো অনেক শুনেছি, একটা হিন্দি গান শুনোই, ঠিক আছে? ভাই আপনার গান তো আমি অনেক শুনেছি ভাই, হ্যাঁ। আপনার গান আমার অনেক ভালো লাগে ভাই। আজকে আমার একটু তাড়া আছে ভাই, একটু ওদিকে কাজ আছে তো ভাই। গান আগেই খুশি হয়ে যাচ্ছিস, গানটা আগে শোন, এটা হিন্দি ওই গান। দিন শুনেছিলেন না ভাই? আর এটা হিন্দি গান, শোন, মানে তোর খুশি খুশি হবি তুই। হ্যাঁ ভাই হচ্ছে কি যে ওই যে পাশের বাড়ির চাচা আছে না, ওই চাচার থেকে আমার 2000 টাকা নিতে হবে, তারপরে টাকাটা নিয়ে আমি মনে করেন যে কলেজে যাবো ভাই। ঠিক আছে, একটা হিন্দি গান শুনে দেখ কেমন লাগে। ভাই ঠিক আছে? আপনার কণ্ঠও কিন্তু অসাধারণ ভাই, অনেক সুন্দর কথা ভাই। কম বল, গানটা শুনে দেখ না, ঠিক আছে? ভাই আমার একটু देखा है पहली बार साजन की आंखों में प्यार। কি হয়েছে, এই চেহারা এরকম করলি কেন? এতক্ষণ তো হাসি খুশি ছিলি, গান শোনার পরে চেহারা থেকে হাসি চলে গেল কেন তোর? হ্যাঁ, আপনার গান তো অনেক সুন্দর ভাই, সুন্দর হচ্ছে। তো চেহারায় তোর ভাই চেহারায় তো হাসি নাই কেন? হ্যাঁ ভাই। হাসি নাই কেন? হ্যাঁ? চেহারা হাসি খুশি থাকতে পারে না কেন? আমার গান কি ভালো লাগতেছে না? হ্যাঁ, আমি তো বলছি ভাই আপনার গান অনেক ভালো ভাই, অনেক ভালো ভাই। যা চোখের সামনেতে যা, ভাই রাগ করেন না ভাই। যা আচ্ছা ভাই। যা করছি। देखा है पहली बार साजन। আচ্ছা ফেদু, এই পুকুরের পচা পানিতে তুই ডুব দিতে গেলি কিসের জন্য? আর বলিস না, আরে শরীরের তাপমাত্রা এত বাইরে গেছিল, মনে কর শরীরের তাপমাত্রা বাইরে গেলে তো স্ট্রোক করে, এই ভয়ে মনে কর পানির ভিতরে যে ডুব হয়েছিলাম, বিপদের মধ্যে পড়ে গেছি, জ্বর উঠে গেছে। আচ্ছা বন্ধু, একটা কাজ করি, হ্যাঁ, আমার সুরেলা কণ্ঠে একটা গান শুনাই দিই, জ্বর চলে যাবে। মতি তোর পা ধরি, তুই এই অসুস্থ রোগীরা নির্যাতন করিস না, মাফ করে দে, তুই যা। কিছু হবে না, একটা গান শুনাই দিই। তোর আল্লাহর দোহাই লাগে, তুই গান গাইস নে। না বন্ধু না, আমি গান না শুনে তো যাচ্ছি না। আস্তে আস্তে গাবি। হ্যাঁ, একটাই কথা আছে বাংলাতে, মোনার মুখ বলে একই সাথে, সে যে বন্ধু ফেদু বন্ধু আমার। বন্ধু কেমন লাগিছে? জ্বর কমিছে? কমিছে? খুশি হয়েছিস? খুব খুশি হয়েছি। আর গাইস নে। যাক, একজন রে গান শুনে খুশি করতে পারলাম। ঠিক আছে বন্ধু, তুই রেস্ট নে, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা। এই কি কি ও ফেদু, তোমার কি জ্বর একটু কমছে? এই না, তুই এই যে ঢ্যাং ঢ্যাং করতে করতে আমার দেখতে আসিস কিসের জন্য? না, তোমার জ্বর একটু কমছে কি না এই জন্য আইছি। আমি কি তোকে ভালোবাসি? আমি কি তোকে ভালোবাসার জন্য কি ওই যে পুকুরের মধ্যে শুকাইছি? এ তুমি কি কথা করছো? তার মানে তুমি ওই ফুলমতির জন্য পচা পুকুরের মধ্যে তুমি ঝাঁপ দিছো? এই না, তুই আমার তুমি করে করছিস কিসের জন্য? হ্যাঁ, আপনি করে ক, তুমি করে কবে শুধু তোর ফুলমতি আর ওর মন যা চায় তাই কবে, তুই করছিস কিসের জন্য? তুমি কিন্তু রীতিমতো আমারে অপমান করতেছো।
আমি কিন্তু এখন কিন্তু চিৎকার পারি কিন্তু কাইন্দা দিব কিন্তু। বাড়ি যে চিৎকার কর গাইতে যা, মাফ কর যা। কিন্তু রিনা, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? কেউ কিছু কয়েছে? কে কয়েছে? ফেদু। ও ফেদু। আচ্ছা শোন, আমার সুরেলা কণ্ঠে একটা গান শুনে দিচ্ছি, তোর মন ভালো হয়ে যাবে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। থামেন, আর গান শোনাতে হবি নে। এমনি দেখতেছেন যে আমার মেজাজ মন সব খারাপ, তার মধ্যে আপনি আমারে গান শোনাতেছেন কেন? না, গানটা শুনোই দিচ্ছে। একদম চুপ থাকেন। রিনা, গানটা শুনে যা। 27 27 27 27 27 27 35 তুমি আমার আশা, তুমি ভালোবাসা, তুমি আমার ফুলমতি, তুমি ভালোবাসা, দিনে দিনে। ইয়াল্লা, কেরামত ভাই কি তাহলে সত্যি সত্যি পাগল হয়ে গেল? আমার ভালো লাগছে না কিছু। এই ফুলমতি, ফুলমতি, এই ফুলমতি, কি হয়েছে তোর? সেই সকাল দিয়ে তোরে খুঁজে বেড়াইতেছি, কোথাও খুঁজে পাই না। এই, তোর কি মন খারাপ? আরে কি হয়েছে? ওই যে মতি ভাই আছে না, মতি ভাই লোকটা যারে পাইতেছে রাস্তায় তারে ধরে গান শোনাচ্ছে। আমারও শোনাচ্ছে। সে নাকি 101টা গান শোনাবে। আর এই যে ফেদু আছে না, ফেদু ভাইরে সকালবেলা দেখলাম যে সে পানি পচা পাগারে চুপ দিচ্ছে। সে পচা পাগারে চুপ দিয়ে জ্বর বাঁধা ফেলাইছে। কেরামত আছে না, কেরামতটা বসে বসে মাছি মারতেছে। আমার মনে হয় লোকটা পাগলই হয়ে গেছে রে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা করি, আচ্ছা ফুলমতি, একটা সত্যি করে কথা কবি আমারে? কি কথা? এই তিনজনের মধ্যে তোর কারে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি তো সেটাই বুঝতেই পারছি না, বুঝছিস কার জন্য যে মনটা ঠিক মতো কাটছে। আমার তো সবার জন্যই খারাপ লাগছে, কিন্তু ওই কেরামতের জন্য একটু বেশি খারাপ লাগছে। একটু বোধ পাগলই হয়ে যায় রে, সারাটা দিন বসে বসে মাছি মারতেছে। আমার ভালো লাগছে না, কি যে করি। এই, আয় তো নিচে নাম তো, চল যাই, সব বাড়ির দিকে যাই, আয়। ফুলমতি, কি হয়েছে বই? কিছু হয় না। কিছু না হইলে কাঁদতেছিস কেন? চল ভাত খেতে চল। এই দেখো তো, ওর কি হয়েছে? ফুলমতি, তোকে পানি কে কি হইছে? কান্দস কে? কিছু হয় না দুলা ভাই। এই তুমি এক কাম করো, ভাত বড়, আমি নাইতেছি, যাও। আচ্ছা ঠিক, তাড়াতাড়ি আইও কিন্তু। কিছু না হলে খালি খালি তো তুই কান্দস না, কি হইছে ক?
দুলাভাই আমি কেরামতরে ভালোবাসি। ও কেরামতের তুই ভালোবাসস তাই না? এর লেগে মনে করছো পাগল হয়ে গেছে গা। একটা মানুষ পাগল না হইলে কি জন্য বসে বসে মাছি মারবে তুমি আমারে কও? এই তেলের স্মৃতির পিছনে একজনের হাত আছে তুই জানোস? কিসের তেলসমতি? একজন পাগল না হলে কি এমনি এমনি বসে মাছি মারে? আমি তুমি কি? আমি করে দিছি রাইছে আন্ধারে বইয়া হচ্ছে যে ফুলমতিরে পাইবার গেলে 101টা মাছি মারো লাগবো, তারপর যদি ফুলমতিরে পাও এর লেগেও মাছি মারে। তুই বিশ্বাস না করস, কালকে সকালে তুই কেরামতের জিজ্ঞেস করে দিস, কাল সকালে জিজ্ঞেস করবি যে তোমার কেরা মাছি মারবার কইছে, তখন তোর ক্লিয়ার হইব। সত্যি করছো? তুই মিথ্যা কইবা লাগছে নাকি? এখন হলো হাস একটা একটা মিনি মাছের মতো বেটকি দে, বেটকি দে। আচ্ছা ঠিক আছে যাও। আয় ভাত খামো। ওরে আমার শালি রে, ডুব দিয়ে কত পানি খায় রে। চল আর মাত্র একটা বার। কি করতেছেন? কি করতেছি তুমি দেখতেছো না? মাছই ধরতেছি। না দেখতেছি না। আরে আপনি ওঠেন। উঠবো কিসের জন্য? আমি তো মাছই ধরতেছি, তুমি আমার ডিস্টার্ব করো না। আমার 100 মাছই ধরা শেষ হয়ে গেছে, আর মাত্র একটা আছে। আমার ডিস্টার্ব করো না তো। মাছি মারতে হবে না, বললাম না খারান। খারাপ কিসের জন্য? খারান। তুমি আমার কেন ডিস্টার্ব করতেছো? আরে আমি 100 মাছই ধরবো। এটার মধ্যে কি দেখি? এটার মধ্যে আমার আশা, ভালোবাসা। তুমি এটা কি করলে? তুমি জানো আমি কত কষ্ট করে 100টা মাছই ধরছি, আর একটা মাছই ধরতে পারলে পরে আমার আশাটা পূর্ণ হইতো। শোনো, আর একটা মাছি ধরতে হবে না। এই যে আমি তোমার 101টা মাছি। তার মানে তুমি আমারে জিন বাবা, তোমার অনেক ধন্যবাদ বাবা।